আল্লাহ বলেন তোমরা যথাসময়ে নামাজটুকু আদায় করো। মসজিদে যখন নাজান হয়ে যাবে তোমরা সাথে সাথে দুনিয়াবি কাজকর্ম বন্ধ করে আল্লাহ রব্বুল আলামিনের বিধান নামাজ পালন করার জন্য দৌড়াইয়া মসজিদে যাইয়া সুন্নত নামাজ আদায় করে ইমামের পিছনে 4 রাকাত যে ফরজ নামাজগুলো আদায় করে সুন্নত আদায় করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে আবার তোমরা বাড়িতে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন তোমরা এমন ভাবে পৃথিবীতে চলাফেরা করবা, এমন ভাবে তোমরা পৃথিবীতে চলবা যেন মানুষ তোমাদেরকে দেখে বলে তোমরা আল্লাহওয়ালা নবীওয়ালা, আল্লাহওয়ালা নবীওয়ালা। এইভাবে যদি আপনি চলতে পারেন দুনিয়ার জিন্দেগি আপনার কামিয়াব হবে এবং পরকালের জিন্দেগিও তোমাদের কামিয়াব হবে। আরে মুমিন আমার রসুলপুরের ভাই বাবারা, যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, পর্দানিসীন মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ শুন, পৃথিবীতে একজন আকর্জনের বন্ধু আছে। আল্লাহ বলে বান্দা পৃথিবীতে তোমরা কাকে বন্ধু বানাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। আরে মুমিন তোমরা আল্লাহকে বন্ধু বানাও। কাকে? আর আস্তে হন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাও। ওয়া রাসূলুহু এবং রসুল কি তোমরা বন্ধু বানাও। ওয়াল মুমিনুন এবং মুমিন বান্দা যারা তাদেরকে তোমরা বন্ধু বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহকে তোমরা কিভাবে বন্ধু বানাইবা? আমার রসুলকে তোমরা কিভাবে বন্ধু বানাইবা? আমার মুমিন বান্দাদেরকে তোমরা কিভাবে বন্ধু বানাইবা? আল্লাহ বলে বান্দা যখন নামাজ হয়ে যাবে, আযান হয়ে যাবে, মসজিদে দৌড়াইয়া যাইয়া তোমরা নামাজ আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুন, আল্লাহ বলেন নামাজ হলো মুমিনের মেরাজ। একটা জবানও বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুন, আল্লাহ বলেন মুমিনের নামাজ হলো মুমিনের মেরাজ। যদি আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার দিদার হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাসূলুহু তোমার হাবিব আমাদের রসুলকে তোমরা বন্ধু বানাও। ও আমার রসুলপুরের মা, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ভালো করে লক্ষ্য করুন। রসুলকে বন্ধু বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রসুলকে তোমরা কিভাবে বন্ধু বানাইবা? রসুলকে তোমরা কিভাবে বন্ধু বানাইবা? রসুল বলে উম্মত শুন, আমি রসুলের সুন্নাত যখন তোমরা পূর্ণাঙ্গভাবে আদায় করবা, আমি রসুলের সুন্নাত যখন তোমরা আদায় করবা, আমি রসুলকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিন তোমরা রসুলকে বন্ধু বানাও, রসুলকে বন্ধু বানাও। রসুলের সুন্নাত দাঁড়ি রাখা হলো নবীজির সুন্নাত। কথা এখন ঠিক না বেটি? আরো আসতে এখন ঠিক না বেঠে? মোহাম্মদ ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि
লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী চারা ও ফাহিনাই বলুন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী চারা সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আমার দয়াল নবী মুস্তাফা আল্লাদিল কত মর্যাদা বলুন দয়াল নবী আল্লাদিল কত মর্যাদা প্রেম খেলা খেলতে মাওলা প্রেম খেলা খেলতে মাওলা নীলে নরসে মোহ আল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাব্বতে সকলে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন আল্লাহ 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 একসাথে একসাথে আল্লাহ 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 ও মোহাম্মদ মাওলা রে ডাকি আমরা তোমার ও মোহাম্মদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকররম তুলাবে আজিজ দিগার উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া তান আদায় করি যিনি আমাদেরকে জান্নাতে বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম ওই নবীজির কদম মুবারকে যিনি হায়াতুন নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবী শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইজান
আওয়াজ কমছে কি আওয়াজ কম করে দূরত্বে যেন আওয়াজ টানে ক্লিয়ার করেন মাইকগুলো দূরত্বে টানা না সিস্টেম নাই সাউন্ড বাড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ও কারণে অনাত্মক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠায় নাই কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন ও কারণে অনার্থক পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য নবীজির তরিকা মতে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে আসছেন আল্লাহর বিধান না মেনে রসুলের তরিকা না মেনে আপনি চলে যাবেন যাইতে পারবেন কিন্তু আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে আরে ডিস্টার্ব দিতে বেসাবা আপনার কথা বলতে বেসাবা বাচ্চাগুলো আমি ডিস্টার্ব দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমতে বলেছেন আমি কুরআন থেকে কথা বলবো আশা করি আপনাদের শুনলে ভালো লাগবে ডিস্টার্ব করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন সকলে আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর বান্দা শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা জাতিকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি ওই দুই জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আর ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে চলে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে রাসূলের তরিকা মতে চলবে তার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাই আমার মুমিন মুসলমান ভালো করে লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওরে মুমিন ভালো করে শুনে রাখো ভালো করে শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছে ঈমানদার যারা আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৃথিবীতে যত মানুষ রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ডাক দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ঈমানদারের দল তোমরা কি করো উদখুলু তোমরা প্রবেশ করো বান্দা বলবে রব আমরা কোথায় প্রবেশ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিসিলমি কাফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে শত্রু হলো শয়তান। কথাগণ ঠিক না বেটি? শয়তান কে? আমাদের শত্রু কে? শয়তান, ইবলিস শয়তান আমাদের শত্রু। মানুষের শত্রু কে? শয়তান, ইবলিস। আপনাকে ওয়াসওয়াসা দিবে, দুকা দিবে, জান্নাতের বাগানে যাইও না, মাহফিল হইতেছে যাইও না, ঘুমাইতে হয়। ঠান্ডা বিজে মাহফিলে যায় কি করবা? ঘুমাই থাকো, কাজ হইব। এই ধারণা দেখে শয়তান আপনার মাথার মধ্যে, এই ওয়াসওয়াসা দেখে শয়তান। শয়তান চাই তো একটা মানুষ যেন আল্লাহর ইবাদত বন্দেগী না করতে পারে, আল্লাহর ইবাদত যেন না করতে পারে, চেষ্টাটা করে শয়তানের 24 ঘন্টা। আল্লাহর কাছে সে অনুমতি নিয়ে আসছে, আল্লাহকে যা তোরা দিলাম, আল্লাহ সিস্টেমও শিখাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে চিন্তা করিস না, তোরা দিলাম, কিন্তু আমার বান্দা বাঁচারও শক্তি আমি আল্লাহ আমার বান্দাকে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আগে কি করতে হবে? ঈমান। ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, কোথায়? ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে শত্রু হলো শয়তান। এই শয়তানের কাছ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। কথাগণ ঠিক না বেঠে? আমাদেরকে দূরে রাখতে হবে। আগে ঈমান মজবুত করতে হবে, এরপরে আপনি আমল করবেন। যেমন উদাহরণস্বরূপ আপনারা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এটা হলো একটা প্যান্ডেল। কি প্যান্ডেল করেছেন? আগে কি করছে? বাঁশগুলো কুপছে, বাঁশগুলো দাঁড়া করাইছে, এর উপরে সাইমানা দিছে, নাকি বাঁশ বাইদা সাইমানা দিছে। এই সাইমানা আছে কি নাই? উপরে আসেনি। আর যদি বাঁশ না দিত, সাইমানা থাকতো? কারণ কি? বাঁশ নাই। এর জন্য আগে কি করতে হবে? ঈমানকে আগে পরিপূর্ণ করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনারা কি ঘুমোতেছেন না? এটা হ্যাঁ, ঘুমায়েন না, আলোচনা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকলে আমার সাথে বলুন, একটা অক্ষর পড়লে, মনে করেন আপনি আলিফ পড়লেন, আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। সকলে আমার সাথে বলুন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনাল নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, ওই মানুষগুলো বলে, আল্লাহ আমান্না বিল্লাহি, আল্লাহ আপনার উপরে ঈমান এনেছি। শুধু তা নয়, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি আমরা ঈমান এনেছি। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ বলে ওই মানুষগুলো একজন ঈমানদার না।
আল্লাহ কি বলে? ওই মানুষগুলো একজনে ইমানদার না। কারণ কি? কারণ কি? কারণ আসেনি কি? তখন কারণ আসেনি, ইমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, আল্লাহ বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যে মানুষগুলো বলেন আমরা তো ঈমান এনেছি, আমান্না আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন ওই মানুষগুলো একজনও ঈমানদার না। রাহমাতুল লিল আলামিন নবী জিজ্ঞেস করে, আল্লাহ ওই মানুষগুলো কেন ঈমানদার হইল না? ওই মানুষগুলো কেন ঈমানদার হইল না? আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং পরকালের প্রতি ঈমান এনেছে, এটা কেন ঈমানদার হইল না? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন এই কারণে ঈমানদার হইল না, আপনি নবীর উপরে একজনও ঈমান আনে নাই। আপনি নবীর উপরে একজনে ঈমান আনে নাই। আপনি নবীর উপরে ঈমান না আনার কারণে একজনও ঈমানদার হইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ ঈমান আনতে হবে এমন ভাবে তোমরা ঈমান আনো কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে সেইভাবেই তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। তোমরা যদি ওইভাবে ঈমান আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কোনো প্রকৃত ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। শুরুতে রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমরা আবারও ঈমান আনো, আবারও ঈমান আনো। কার উপরে ঈমান আনবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। ও রাসূলুহু, রাসূলের উপরে ঈমান আনো। যে বান্দা রাসূলের প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি যারা ঈমান আনে এরাই তো প্রকৃত ঈমানদার। একটা জবান বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার। কত কল্পতে চেয়ে তাকলে পরে আসবে গো ডাকোয় পাক মদিনা। কত দিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার। কত কল্পতে চেয়ে তাকলে পরে আসবে গো ডাকোয় পাক মদিনা। দেখেছে রোজ রোজ কত জন যায়, আমারও মন যে করে হায় হায়। দেখেছে রোজ রোজ কত জন যায়, আমারও মন যে করে হায় হায়। না গডে কেলা এরি তো পুরা হৃদয় জুড়াও,
নাও গো ডেকে নাও এই হাহাকার, কত দিন কত রাত কাঁদলে পরে হে রসুল মিলবে গো তোমার দিদার, কত কল্পতে চেয়ে তাকলে পরে আসবে গো ডাকোই পাক মদিনা, আসবে গো ডাকোই পাক মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, উঁচু আওয়াজে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। আপনারা বলুন আমরা রসুল চাই কি চাই না? এই আওয়াজ হইতো না। আপনারা কোন রসুল চাই কি চাই না? আরো জোরে। আশেকের আওয়াজ আসছে না জোরে? এই আওয়াজে বোঝা যাইব আশেক লাগবো? আশেক যারা আশেকের আওয়াজ জমতো না, আশেক লাগবো। আল্লাহু আকবার। আশেক হইতেইব, না থাকে আশেক হইতেইব। হ্যাঁ, আমরা তো মাইক চলতেছি। আশেকের রসুল হতে হবে, আশেক হতে হবে। আশেক হতে হলে কি নামাজ, নামাজ কি পড়া লাগবো নি? কি দেখো নামাজ পড়া লাগবো নি? নামাজ পড়া লাগবো। নামাজ ছাড়া আশেকের রসুল যাইতো না। রোজা রাখন লাগবো নি? হুজুরে রোজার ব্যাপারে কোনো আলোচনা করছে। রোজা রাখন লাগবো, নামাজ পড়তে হবে, রসুলের তরিকা মতো চলতে হবে, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করতে হবে। তাহলে আপনি আশেকের রসুল হতে হবেন। এক তো নামাজ পড়বেন, 4 ওয়াক্ত নামাজ নাই, সপ্তাহে একদিন নামাজ, জুমার দিন। নামাজ কি একদিন নাকি তা না দৈনিক? নামাজ দৈনিক, একদিন কোনো নামাজ নাই। আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছে, আর আপনি গিয়ে নামাজ পড়েন শুক্রবার একদিন, এরপরে সুন্নত নাই, আগে পরে কোনো সুন্নত নাই। 2 রাকাত নামাজ পড়ি সালাম আলাইকুম বাড়ির দূর। আরিব এত ব্যস্ত, ব্যস্ততা কোনো শেষ নাই, ব্যস্তর কোনো শেষ নাই। তাহলে বাড়ির মধ্যে কাজ চলে এসে না, লেলগেরে যাবো, লেলগেরে দাঁড়া করে আছে, টক্করটা দিয়া জাগা ও সাড়া দোয়ানটা দেখো, আরে সাড়া বানান নামাজটা পড়ে, আরে নামাজটা পড়েন না, কনা যাও দেরি করুম, যাও মরা এর ভিতরে নামাজ চা হয়ে যাবো, বই চা অর্ডার দেয় নামাজ পড়ে এই তাই না। তো আমরা বলি এমন মুসল্লি, আমরা কি এমন মুসল্লি? নামাজ 4G 5G চলে না, এমন করা যাবে? এমন করা যাবে না। নামাজ সঠিকভাবে আপনাকে আদায় করতে হবে, রসুলের তরিকা মতো চলতে হবে। কবর ভয়ঙ্কর জিনিস, কবর সাধারণ জিনিস না। আপনি কি মনে করেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে? কিসের হিসাব? কবরে না, কিন্তু হাসরে। কোথায়? হাসরে। হাসরে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনাকে নামাজের হিসাব দিতে হবে। যার নামাজের হিসাব ক্লিয়ার, বাকি সবগুলো ক্লিয়ার। আর যাদের নামাজের হিসাবে ভেজাল, সব ডিবিতে ভেজাল। কি দেখো, সব ডিবিতে ভেজাল, একটা মিশরি থাকতো না। আর মহিলাদের 2টা, একটা হলো হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। 2 নাম্বার হলো স্বামীর খেদমতের বিষয়ে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কি করতে হবে? আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মা বোন যারা আছেন, আপনারা স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত করতে হবে বাধ্যতামূলক। যদি আপনি না করেন, ওই হাসরের ময়দানে জবাব দিতে হবে। অনেক মা বোন আছে, বাপটি নাম জামা যদি এই দিকে জায়গা এই দিকে, জামাই এই দিকে যায় এই দিকে, না 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 না, সাবধান, স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ রসুল হাদিস, আল্লাহ রসুল কি হাদিস, স্বামীর খেদমত করতে হবে। আর না করেন অসুবিধা নেই, জবাব তো দিতে হবে, জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকিমুস সালাতা ওয়ালা
তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মুমিন তোমরা যথাসময়ে নামাজ আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং মুশরিকদেরকে তোমাদের অন্তর্ভুক্ত করিও না, মুশরিকদেরকে তোমাদের অন্তর্ভুক্ত করিও না, তাদের কাছে তোমরা যেও না, তাদেরকে তোমাদের অন্তর্ভুক্ত করিও না। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন শুন, আল্লাহ বলেন তোমরা যথাসময়ে নামাজ টুকুন আদায় করো। মসজিদে যখন নাজান হয়ে যাবে, তোমরা সাথে সাথে দুনিয়াবি কাজকর্ম বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নামাজ পালন করার জন্য দৌড়াইয়া মসজিদে যাইয়া সুন্নত নামাজ আদায় করে ইমামের পিছনে 4 রাকাত যে ফরজ নামাজগুলো আদায় করে, সুন্নত আদায় করে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে আবার তোমরা বাড়িতে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন তোমরা এমন ভাবে পৃথিবীতে চলাফেরা করবা, এমন ভাবে তোমরা পৃথিবীতে চলবা যেন মানুষ তোমাদেরকে দেখে বলে তোমরা আল্লাহওয়ালা নবীওয়ালা, আল্লাহওয়ালা নবীওয়ালা। এইভাবে যদি আপনি চলতে পারেন, দুনিয়ার জিন্দেগি আপনার কামিয়াব হবে এবং পরকালের জিন্দেগিও তোমাদের কামিয়াব হবে। আরে মুমিন, আমার রসুলপুরের ভাই বাবারা, যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, পর্দানিসীন মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শুন, পৃথিবীতে একজন আকর্জনের বন্ধু আছে। আল্লাহ বলে, বান্দা পৃথিবীতে তোমরা কাকে বন্ধু বানাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। আরে মুমিন তোমরা আল্লাহকে বন্ধু বানাও। কাকে? আরো আস্তে হন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাও, ওয়া রাসূলুহু, এবং রসুল কি তোমরা বন্ধু বানাও, ওয়াল মুমিনুন, এবং মুমিন বান্দা যারা তাদেরকে তোমরা বন্ধু বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে তোমরা কিভাবে বন্ধু বানাইবা? আমার রসুলকে তোমরা কিভাবে বন্ধু বানাইবা? আমার মুমিন বান্দাদেরকে তোমরা কিভাবে বন্ধু বানাইবা? আল্লাহ বলে, বান্দা যখন নামাজ হয়ে যাবে, আযান হয়ে যাবে, মসজিদে দৌড়াইয়া যাইয়া তোমরা নামাজ আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুন, আল্লাহ বলেন নামাজ হলো মুমিনের মেরাজ। একটা জবানও বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুন, আল্লাহ বলেন মুমিনের নামাজ হলো মুমিনের মেরাজ। যদি আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার দিদার হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাসূলুহু, তোমার হাবিব আমাদের রসুলকে তোমরা বন্ধু বানাও। ও আমার রসুলপুরের মা, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ভালো করে লক্ষ্য করুন। রসুলকে বন্ধু বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রসুলকে তোমরা কিভাবে বন্ধু বানাইবা? রসুলকে তোমরা কিভাবে বন্ধু বানাইবা? রসুল বলে, উম্মত শুন, আমি রসুলের সুন্নত যখন তোমরা পূর্ণাঙ্গভাবে আদায় করবা, আমি রসুলের সুন্নত যখন তোমরা আদায় করবা, আমি রসুলকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুমিন তোমরা
তোমরা রসুলকে বন্ধু বানাও, রসুলকে বন্ধু বানাও। রসুলের সুন্নত দাড়ি রাখা হলো নবীজির সুন্নত। কথা এখন ঠিক না বেটি? আরো আসতে এখন ঠিক না বেঠে? দাড়ি হলো নবীজির সুন্নত। ওই দাড়িগুলো তোমাকে রাখার জন্য আল্লাহর হাবিব বলেছেন উম্মাহ তোমরা দাড়িগুলো রাখো। দাড়ি রাখলে এটা হলো নবীজির সুন্নাত। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা টুপি পরা নবীজির সুন্নাত, পাগড়ি পরা নবীজির সুন্নাত, পাঞ্জাবি পরা নবীজির সুন্নাত। এই সুন্নাতগুলো তোমরা আদায় করো। মিসওয়াক করা নবীজির সুন্নাত। শুধু তা নয়, প্রস্রাব করে পানি ব্যবহার করো, ডিলা ব্যবহার করে, এগুলো হলো নবীজির সুন্নাত। তুমি প্রস্রাব করতে গিয়েছো, প্রস্রাবনের মধ্যে দোয়া পড়ে ঢুকো এবং পায়খানা থেকে বের হবার সময় দোয়া পড়ে বের হও। ঘুমাইতে যাইবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন উম্মত তুমি যখন ঘুমাইতে যাও তোমরা পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে যদি আমার কোন উম্মত সঠিকভাবে আদায় করতে পারে, আমি রাসূলের সুন্নাত যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই উম্মত আমি রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরে মুমিন ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিসীন মা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুন, মুমিন বান্দাদেরকে তোমরা বন্ধু বানাও। আরে আমার ভাইরা, মুমিন বান্দা কারা? যারা আল্লাহর বিধান সঠিকভাবে আদায় করে। কথা কোন ঠিক না বেটি? প্রকৃত মুমিন বান্দা তারা যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে, তারাই তো প্রকৃত ঈমানদার। কথা কোন ঠিক না বেটি? ওই মানুষগুলো হলো প্রকৃত ঈমানদার। তারা হলো বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওই মানুষগুলোকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, বন্ধু হিসাবে গ্রহণ করো, তাহলে তোমরা সঠিক রাস্তায় চলতে পারবা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি মুদের তরারে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। তুমি মুদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। হৃদয় লামে ফুলদানিতে, হৃদয় লামে ফুলদানিতে রেখেছে প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
আল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না এটা? কষ্ট হচ্ছে না ঘুমাইছে না এটা? হ্যাঁ, আল্লাহু আকবার বলুন। আর বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? তিনজনকে তোমরা বন্ধু বানাও। কাকে? আল্লাহকে। আল্লাহকে বন্ধু বানাও। আল্লাহকে বন্ধু বানালে ফায়দা আসেনি? এই আওয়াজ বোঝা ফায়দা নাই বুঝুন তখন আসেনি বা? আল্লাহকে বন্ধু বানানোর জন্য আল্লাহ বলেছেন ও রাসূলুহু, রসুলকে বন্ধু বানা, ওয়াল মুমিনুন, মুমিনকে বন্ধু বানা। যদি আপনি তাদেরকে বন্ধু বানাইতে পারেন, আপনার রাস্তা কঠিন হবে না সহজ হবে? কথা বলুন, কঠিন হবে না সহজ হবে? আপনার রাস্তা একেবারে সহজ। আল্লাহকে যে মানুষ বন্ধু হিসাবে গ্রহণ করে তার জিম্মাদার তিনি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তার জিম্মাদার কে? আরো জোরে বলেন কে? আপনারা বলুন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? তামাম পৃথিবীর মালিক কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে মৃত্যু দিবেন। যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, তিনির কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। কি করতে হবে? যেতে হবে। তাহলে আমরা বন্ধু হিসাবে যাব। কি দেখো, আমরা বন্ধু হিসাবে যাব। কোথায় যাব? অন্ধকার কবরে। কোথায়? অন্ধকার কবরে। যদি আপনি বন্ধু হিসাবে অন্ধকার কবরে যেতে পারেন তাহলে আপনার কবরটা হবে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। আর গুনাহগার হয়ে বেঈমান হয়ে অন্ধকার কবরে যাবেন, ওই কবর আপনার জন্য কঠিন হয়ে যাবে। কি হবে? কঠিন হয়ে যাবে। গুনাহগার যে মানুষ, পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যেই মানুষগুলো গুনাহের মধ্যে লিপ্ত আছে। এমন মানুষ আছে না বাজান? আসেনি? অনেক মানুষ আছে যেই মানুষগুলো গুনাহের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে গুনার কাজ ছেড়ে দাও, নেক কাজ করো। যেই বান্দা গুনাহ ছেড়ে নেক আমল করে আমি আল্লাহকে খুশি করাইতে পারলো, তার জীবনটা দ্বন্দ্ব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, মুমিন শুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার দলরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। যেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ বলেন তার জামিন আর জিম্মাদার আমি হয়ে যায়। ওরে মুমিন, এরপরে আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন,
সালেহ বান্দা যারা তাদের সাথে তোমরা হয়ে যাও, তাদেরকে তোমরা বন্ধু বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করেছো, গুনাহ থেকে আমি রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দেব। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় অনেক দিন ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ওরে মুমিন, রহমতের বৃষ্টি হয় না। মুসা নবী আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলেন, প্রভু ও আমার আল্লাহ, অনেক দিন ধরে রহমতের বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে মানব দানব পশু পাখির কষ্ট হচ্ছে, জমিন ফেটে যাচ্ছে। আগে রাব্বুল আলামিন আল্লাহ আপনি রহমতের বৃষ্টি নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল যা, ও জিব্রাইল যা যা আমার বন্ধু নবীর কাছে যাও, বন্ধু নবীকে যা বলো তার উম্মতের মধ্যে এমন একজন গুনাহগার উম্মত আছে যার গুনার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। জিব্রাইল মুসা নবীকে বলার পরে জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। মুসা নবী তার কওমের লোকদেরকে একসাথে জমায়েত করেছেন, সকলকে একসাথে করেছেন। জিজ্ঞেস করুন, কে আছো এমন গুনাহ করেছো যার গুনার কারণে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে, বৃষ্টি না দেওয়ার কারণে জমিন ফেটে যাচ্ছে, পশু পাখি মানব দ্বারা সকলে কষ্ট হচ্ছে। যদি আমি তাকে ধরতে পারি তাহলে আমি তাকে নজিরবিহীন বিচার করব, তাকে আমি আঘাত করব। শত শত মানুষের ভিতরে, হাজার হাজার মানুষের ভিতরে ওই যুবকটাও বসে আছে, যেই যুবক গুনাহ করেছে ওই যুবক ওই মজলিসের ভিতরে বসা। ওরে যুবক, ও রসুলপুরের যুবক, ও আমার মুরব্বী ওয়ারা পর্দানিসীন মা, ভালো করে লক্ষ্য করুন গুনাহ করলে কি হয়। এই যুবক ওই মজলিসের ভিতরে বসা, যুবক বসা। মুসা নবী তল্লাশি করতেছেন, এমন গুনার কাজ কে করেছো, যদি আমি ধরতে পারি তাহলে আমি তাকে নজিরবিহীন বিচার করব। এবার যুবক তার টুট না লড়াইয়া দিলে দিলে রাব্বুল আলামিনকে ডেকে বলে, প্রভু ও আমার আল্লাহ, জীবন অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি আল্লাহ আমাকে তুমি যদি ক্ষমা না করো পৃথিবীর কোনো মানুষ আমাকে ক্ষমা করতে পারে না। আল্লাহ আমার গুনাহ খবর যদি মুসা নবী জানতে পারে, আমার নজিরবিহীন বিচার করবে, লোকেরা যদি জানতে পারে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। রাব্বুল আলামিন আল্লাহ আপনি আমার গুনাহকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার গুনাহকে ক্ষমা করে দেন। এবার যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুন, পাহাড় পরিমাণ তুমি গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো। ও বান্দা তুমি বুঝতে পেরেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছো, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যুবক দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যুবকের দোয়া কবুল করে নিছে, সাথে সাথে আসমান থেকে জমিনে বৃষ্টি নাজিল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকে বৃষ্টি নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, প্রভু ও আমার আল্লাহ,
আপনি বলেছেন ওগো আমার আল্লাহ, আপনি আবার রহমতের বৃষ্টি দিয়েছেন, কারণটা কি বুঝতে পারলাম না। রব্বুল আলামিন বলেন, মুসা নবী, তোমার উম্মতের মধ্যে যে ব্যক্তি গুনাহ করেছিল, যেই গুনাহ কাজ করেছিল, ওই ব্যক্তি বুঝতে পেরেছে গুনাহ করেছে, অন্যায় করে ফেলেছে। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর চরণেতে সারা জীবন আমি তাকব, নবীর চরণেতে সারা। জওয়ানগুলো সকলে আমার সাথে একসাথে পড়ুন, নবীর চরণেতে সারা জীবন আমি তাকব, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদেব। দুরুদ সালামি মিলাদ কে আমি নূর নবীকে মোরা খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণ হে সারা জীবন আমি কাঁদব। মনের জালা যাবে আমার, মনের জালা যাবে আমার, যে দিল নবীকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি তাকব, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, সারা জীবন আমি থাকিব। আমরা নবীজির কদমে থাকা দরকার আছে কি নাই? নবীকে ভালোবাসার দরকার আসেনি? কি বলেন, আসেনি? নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহাব্বত করতে হবে, যাকে দ্বারা তামাম পৃথিবী দেখছেন। কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছে বলেই তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। কার উসিলা? নবীজির উসিলা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কত ভালোবাসেন, আল্লাহ, যার ভালোবাসা তো তুলনা নাই। একজন সন্তান মা বাবা সন্তানকে কেমন ভালোবাসে? আপনারা বলুন, আপনারা ছেলে মেয়েদেরকে আপনি কেমন ভালোবাসেন? অনেক ভালোবাসেন। সন্তান যখন একটা জিনিস আপনারা খাওয়ান, লাস্টে দেবো, অসুবিধা নাই। তো মনে করেন সন্তান, আপনাদের সন্তানদেরকে অনেক মহাব্বত করেন, ভালোবাসেন, নিজে না খাওয়ার সময় সন্তানকে খাওয়ান।
সন্তান যা চায় তা পূরণ করার চেষ্টা করেন, যত কষ্ট চেষ্টা করেন। কার জন্য? সন্তানের জন্য। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসে, যার উসিলা তো আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেন। শুধু তা না, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ আমার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকি। বলেন না সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা শুন, আমি আল্লাহ পড়ি, শুধু তা না, সকল ফেরেশতারা ও সকল ফেরেশতারাও আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পড়ে, সকল ফেরেশতা নিয়েও দুরূদ শরীফ পড়ে। কেমন শান! আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? সম্মান দিয়েছেন কে? আল্লাহ। সম্মান দিয়েছেন আল্লাহ। আপনি মনে করেন আপনি আপনার বাবাকে সম্মান করলেন, সম্মানটা আপনি করতেছেন, সন্তান বাবাকে করে। পৃথিবীর কোনো মানুষ দেওয়া লাগতো না, সন্তান তার বাবাকে সম্মান করবে, স্বাভাবিক করবে। এই সম্মান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনাকে, আপনার শান ও মানকে আমি আল্লাহ জিকিরকে বুলন্দ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। শান মানকে উঁচু করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি উঁচু করে দেয়, পৃথিবীর কোনো মানুষ নামানোর কোনো কি ক্ষমতা আছে? আর জোরানা আছে? ক্ষমতা নাই। ক্ষমতা আল্লাহর হাতে, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, तमाम পৃথিবীর মালিক। ওই আল্লাহর হাতে সব কিছু। আপনি চেষ্টা করলে নামাতে পারবেন না। আল্লাহ যদি কাউকে উঠাতে চায়, পৃথিবীর কোনো মানুষ তাকে নামাইতে পারবে না। আর আল্লাহ যদি তাকে নামাইয়ে দেয়, পৃথিবীর কোনো মানুষ তাকে উপরে উঠতে পারবে না। ক্ষমতা আল্লাহর হাতে। এখানে বসে রয়েছি, যাওয়ার কোনো কি সুযোগ নেই? যাওয়ার সুযোগ আছে? যাওয়ার সুযোগ নাই। রসুলকে ভালোবাসবেন, রসুলের মহাব্বত অন্তরে ফিট করবেন, পয়দা করবেন, তাহলে রসুলের দিদার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এক লোক শ্বশুরবাড়ি গেছে, নতুন জামাই। কই গেছে? শ্বশুরবাড়ি গেছে। শ্বশুরবাড়ি গেলে খারাপ খাবার খাওয়া না ভালো খাবার দে? আপনার আওয়াজ খাবার ভালো দেন। আপনার রসুলপুর খাবার কি ভালো দিনিস? আমাদেরকে ভালো দিতে তো খাবার দিছে, বালা খাবার খাইছে বালা করে। খায়া বাড়িতে আইছে, আয়া তার বড় ভাবিরে কইতাছে, আমার শাশুড়ি যে খানা দিছে, আমার শাশুড়ি আমার যে খানা দিছে, আমার মা ও জীবনে এ খানা খাওয়াইছে না। নাউজুবিল্লাহ। ভাই যাই কইন আর আস্তে কোন নাউজুবিল্লাহ। কইতাছে আমার শাশুড়ি যে খানা দিছে, আমার মা ও জীবনে এ খানা খাওয়াইছে না। তার শরিক না বেঠি? তার কথা কি বেঠি? এখন আপনারা বলেন, তার মার সম্মানটা কমছে না বাড়ছে? তার মার সম্মান কমছে। তো যে লোক মার, যে সন্তান মা বাবার সম্মান কমা, হে নামাজ পড়ে দুজুকের ভিত্তি হামাইব অটোমেটিক। কি দেখো, যে সন্তান মা বাবাকে কষ্ট দিব, ওই সন্তান যদি কাবো করে ইমাম কাজ দিব। যেমন আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, মার যদি বাদ না দে, এ ওয়াজ আমার জাহান নামে নিব। কই নিব? জাহান নাম। জাহান নাম আমাকে নিব। যেখানে শুধু ফুলের বাগান না, গীতা কি দেখো, আগুন আর আগুন, ফুলের বাগান না, জান্নাতুল ফুলের বাগান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, উম্মত বড় দুইটা জিনিসকে তোমরা ভয় করো। এই কথা বলে নবীজির চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। চোখের পানিতে নবীজির দাড়ি মুবারকগুলো ভিজে গেছে। নবীজি বলেন, আল জান্নাতু ওয়ান নার। উম্মত তোমরা বেশি বেশি আল জান্নাতু ওয়ান নার, তোমরা জান্নাতকে, জান্নাতের আশা করো।
জান্নাতে বেশি বেশি তোমরা জান্নাতে স্মরণ করো, জাহান্নামকে তোমরা, জান্নাতকে ভুলে যেও না, জাহান্নামকে তোমরা ভুলে যেও না, জান্নাতকে ভুলে যেও না, জাহান্নামকে তোমরা ভুলে যেও না। আল জান্নাত, জান্নাত মানে কি? ফুলের বাগান। ও না, আগুন কঠিন। জাহান্নাম কি? কঠিন। জাহান্নাম কঠিন। জাহান্নাম কি? আরামের জায়গা না, কষ্টর জায়গা। কষ্ট আর কষ্ট। আর জান্নাত হলো আরামের জায়গা। আরামের কাজ করুন লাগবো নি?